আমার খবর। শান্তিনিকেতনের বইওয়ালা বুক ক্যাফেতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট গবেষক মলয় মুখোপাধ্যায়ের লেখা বই সঠিক ভাবনার খোঁজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক মলয় মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক দীপনারায়ণ দত্ত, আবির মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। যদিও বইটি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, এদিনের অনুষ্ঠানে লেখক নিজেই বইটির মূল ভাবনা, বিষয়বস্তু এবং তার তাৎপর্য পাঠক ও উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। অধ্যাপক মলয় মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই পরিবেশবিদ হিসেবে পরিচিত। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে নানা কর্মসূচি গ্রহণ করেছেন এবং পরিবেশ রক্ষার পক্ষে ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন। তার মতে প্রকৃতি ও পরিবেশ রক্ষা না করা গেলে ভবিষ্যতে মানব সভ্যতায় চরম সংকটের মুখে পড়তে পারে। সঠিক ভাবনার খোঁজে বইতেও পরিবেশ, সমাজ ও মানবিক মূল্যবোধ নিয়ে তার গভীর চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে। লেখকের আশা, এই বই পাঠকদের পরিবেশ নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। আগামী দিনেও পরিবেশ ও সমাজ চিন্তা নিয়ে তাঁর লেখালেখি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আসলে আনন্দের হদিশ খুঁজতে গিয়ে আমার এই বই লেখা। আসুন না আমরা সবাই মিলে সঠিক ভাবনা ভাবি যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যেতে পারে। যেটা বললেন যে একটা গাছ লাগিয়ে গাছের সঙ্গে বন্ধুত্ব না করে এইভাবে তো পরিবেশ হয় না। একটি গাছ একটি প্রাণ পৃথিবীর মানচিত্রে সব জায়গায় কিন্তু সমান নয়, কারণ এই স্লোগানটা সম্পূর্ণভাবে ব্যর্থ অ্যান্টার্কটিকাতে। যে মহাদেশটা পরিমাপ হচ্ছে ভারতবর্ষে 5 গুণ বড়, সেই সমস্ত মহাদেশে একটা গাছ নেই। তাহলে আপনার স্লোগান কিন্তু আপনার পরিধির মধ্যে, আপনি যদি ভূগোলটাকে ভালো বোঝেন তাহলে আপনার স্লোগানটা পাল্টাবেন। রাজস্থানের থর মরুভূমিতে একটি গাছ একটি প্রাণ নয়, আর আমরা করে এখন ন্যাশনাল স্লোগান করে দিচ্ছি। আসলে বিজ্ঞানটার সঙ্গে একটু ছলচাতুরি করছি। যদি আমরা ভূগোলটাকে বা ভৌগোলিক পরিবেশকে যদি সূক্ষ্মভাবে ভাবতে পারি তাহলে কিন্তু অনেক স্লোগানই কিন্তু বাতিল হয়ে যায়। আমি পরবর্তী কোনো প্রশ্ন থাকলে আপনারা যদি করেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে উন্নয়নে একটা জায়গা আছে, উন্নয়ন করা একটা প্রথা আছে। একটা বই, একটা প্রবন্ধ এক জায়গায় লিখেছি আমি, আপাতানিদের সঙ্গে যখন থাকতাম বা অনেকবার গেছি অরুণাচল প্রদেশে, অনেকেই হয়তো এই প্রবন্ধটা পড়েছেন। আপাতানিদের একটা নিজস্ব সংস্কৃতি আছে। যখন ওদের ধান বা ফলন যখন হয় তখন তারা একটা উৎসব করে। সেই উৎসবে প্রতিটা গ্রামেতে একটা করে বড় ব্যবপোল বসায়, যে ব্যবপোলটা উচ্চতা প্রায় 12 থেকে 15 ফিট। ইয়াং ছেলেরা, একেবারে যুবকরা জঙ্গলে গিয়ে সেই গাছ কেটে নিয়ে এসে তাদের মহল্লার সামনে পুঁতে এবং সেখানে ওদের যে সূর্য দেবতা তাকে তারা সাজিয়ে তাকে বন্দনা করে। আমাদের পরিকল্পনাতে আমরা যখন গেলাম তথা আমরা যারা বাইরের মানুষ, ওদের উন্নতি চাই, ওদের একটা বড় জগৎ দেখাতে হবে, আকাশটাকে আরও ছোট করে দাও। ওদের কাছে আকাশটা অনেক বড়, কিন্তু আমরা এমন কিছু করে দেবো তাহলে আকাশটা ছোট হয়ে যাবে। তারা ব্যবপোলের পাশে একটা হাইমাস্ট লাইট বসিয়ে দিয়েছে, যার উচ্চতা প্রায় 40 থেকে 45 ফিট। আমি কোথায় অন্যায়টা করলাম? যে সম্প্রদায় তার আত্মমর্যাদা নিয়ে তারা থাকেন, তারা ব্যবপোল বসান নির্দিষ্ট বছরে একটা উৎসবের মধ্যে দিয়ে। ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা একেবারে উদ্গ্রীব হয়ে থাকে এই কটা দিনের জন্য। সেই ব্যবপোলের উচ্চতা হলো 12 থেকে 15 ফিট, আর আমার হাইমাস্ট লাইট যেটা লাইটিং করলাম তার হাইট হলো 45 ফিট। আমি প্রতিবাদ করেছিলাম, আমি ওই ইলেকট্রিক সাপ্লাই লোকে দিয়ে গিয়ে বলেছিলাম, আপনারা পারেননি কেন ছোট ছোট ল্যাম্পপোস্ট করে শহর এই গ্রামটার আশেপাশে ঘুরিয়ে দিতে? যদি আলোকিতই করতে চান তাদের বসতিকে, এই পদ্ধতি নেননি কেন? আপনারা ব্যবপোল করে ওদের সমস্ত ওদের যে আত্মমর্যাদাকে আমরা নষ্ট করে, এটা উন্নয়ন নয়। উন্নয়ন করতে গেলে যেটা আমাকে আবিরও বলছেন, দীপবাবু বললেন যে তাদের সঙ্গে মিশতে হবে, তাদের কি চাহিদা সেটা দেখতে হবে। ব্যবপোলের উদাহরণ আমি ব্যবহার করেছি এবং আমার ছাত্র এখানে জয়ন্ত গৌর আছেন, উনি ওনার স্কুলের এক্সিবিশনে এই ব্যবপোলটা একটা ছোট মিনিয়েচার ফর্ম করেছেন এবং প্রতিটা মানুষের কাছ থেকে উনি সমর্থন পেয়েছেন। একটা অদ্ভুত সুন্দর একটা বিষয় আপনি নির্বাচন করেছেন আপনার এই প্রদর্শনীর মধ্যে। আমাদের এটা অনুভব করতে হবে। আগে সবচেয়ে বড় কথা, আমাকে যে আদিবাসীর কাছে যাচ্ছি, যে গ্রামে যাচ্ছি,
তাকে আমাদের সম্মান দিতে হবে, বড়োভাবে ভাবতে হবে যে তোমার কাছে অনেক তথ্য, অনেক জ্ঞান আছে যেটা আমার নেই, আর আমার কিছু সংখ্যা তথ্য পরিবহন করা বা নিজেদের নিয়ে থাকার সেটা হয়তো তোমার নেই। কিন্তু দাঁড়িপাল্লা হয়তো মাপলে পরে কম বেশিতে যে তথাকথিত এগিয়ে যাওয়া মানুষে হেরে যেতে পারে, আবার তথাকথিত এক প্রত্যন্ত গ্রামে, নির্জন গ্রামে থাকেন তারা হেরে যেতে পারে, আবার তারা জিতেও যেতে পারেন। এই দেখার চোখটা কিন্তু সঠিক ভাবনার খোঁজেতে আমি বারবার বলেছি। সেটা শুধুমাত্র স্থানীয় কোনো একটা বিষয় নিয়ে চর্চা নয় বা ভূগোল বইয়ের মানচিত্রের কথা নয়, তিনি গোটা মানচিত্রটাই খেয়েছেন এবং সেটা গোটা পৃথিবীর। আর তার এই চর্চার মধ্যে খুব আশ্চর্য হয়ে যায়, তিনি যেখানেই গিয়েছেন সেখানে তার একটা বন্ধুতা তৈরি হয়েছে। তার সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তাদের ফুড হ্যাবিট, তাদের দৈনন্দিন রোজনামচা যে খবর, সেগুলোর সঙ্গে তিনি জড়িয়ে গেছেন। এই জন্য তার গদ্যশৈলীটাও অদ্ভুতভাবে পাঠককে খুব দ্রুত টেনে নেয়। মনে হয় না খুব কঠিন বিষয় নিয়ে তিনি লিখছেন। লাস্টের যে প্রবন্ধটা আছে না, যেটা আমাকে একটু বলেছিলেন, ওই যে চাহিদার ঘরে থাকুক চৌকাঠ, অসাধারণ, অসামান্য, যেটা আমরা প্রতিনিয়ত কিন্তু আত্মন্বেষণ করছি। প্রত্যেকটা মানুষ আছে যে আমাদের চাহিদাটার লিমিটটা কোথায়। কারণ আমরা জানি আমাদের এই ব্যবস্থাপনায়, এই ভোগবাদী সমাজে আমাদের উন্নয়ন মানেই হচ্ছে আমাদের চাহিদার বাড়ানো, যাতে কিনা আমরা আরও বেশি করে আমরা আমাদের এগোতে পারি, ঠিক আছে। কিন্তু সেই জায়গাতে যদি আমরা দাঁড়িয়ে দেখি আমাদের 1000 বছর আগেকার জীবন কি আমার 500 বছর আগেকার আমাদের জীবন, সেই জীবনে তো সব কিছুই ছিল, কিন্তু তার সাথে ছিল তৃপ্তি এবং সুখ। আজকে তার থেকেও অনেক গুণ বেশি হয়তো তথাকথিতভাবে আমরা পাচ্ছি, এগোচ্ছি, যেটাকে আমরা প্রগতি বলছি, কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের জীবনযাপনের লাবণ্য, জীবনযাপনের সুখ। প্রতিটি খাঁজে খাঁজে আজ তৃপ্তি নেই, অতৃপ্তির একটা দংশন আমাদেরকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে। 2026-27 শিক্ষাবর্ষে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতকোত্তর বিষয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে 11 জুন 2026 থেকে 27 জুন 2026 পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bbb.ac.in দেওয়া রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।